কামিয়াবি কিতা হলেও তো এই মানুষটা কামিয়াবর কি হইছে না। আর আমরাও দিনের যত রাত মেহনত আছে, যত ধরনের মেহনত হইতে পারে, সবর উদ্দেশ্যটা ওটা যে দুনিয়া আখেরাতো আমরা কামিয়াবি হাসিল করতাম, কামিয়াবি হারে হয়। প্রশ্ন যদি করা যায় আমরা কিতাব হইব কিছু কইবার আসেনি না, এর অর্থ হইল কামিয়াবিটা বুঝছি না। কামিয়াবি না বুঝি যদি এইগু হাসিল কোনটা কামিয়াবি কোনটা কামিয়াবি না এখান বুঝবো কিলা। তার কারণে প্রথমে আমরা বুঝা লাগবো যে কামিয়াবি কিতা। কামিয়াবি সহজভাবে বুঝতে হইলে এই কামিয়াবিটা আছে দুই জায়গা, একটা আছে দুনিয়ার কামিয়াবি আর একটা আছে আখেরাতর কামিয়াবি। দুনিয়ার কামিয়াবির এক নমুনা আর আখেরাতর কামিয়াবির আরেক নমুনা। দুনিয়ার কামিয়াবি যেটা এটা লামসাম, এটা পুরাপুরি কামিয়াবি কেউ ভাইছে না, হয়তোও না। কামিয়াবি হইলেও কথা যে আপনি যেটা আশা করেন ওটা ফাইলিতায়, আর আপনি যেটা চাও না ইগুরটা কি আপনি বাঁচিয়া রইতায়, ও ওটারেও কামিয়াবি হন। কামিয়াবি খারে হন যে জিনিস আমরা চাই ও জিনিস পাওয়া, আর যে জিনিস আমরা চাই না এটা না পাওয়ার নাম কামিয়াবি। এই কামিয়াবিটা দুনিয়ায় পরিপূর্ণভাবে পাইবার খেয়ার ক্ষমতা নাই। এখন বিপদ আপদ বলা মুসিবত আউট না, এখান হর মানুষে চায় না নি, খালি মুসলমান দিনায় দুনিয়ায় যত মানুষ আছে সবে চায় যে বিপদ আপদ আউট না। তো এখন বিপদ আপদ না আওয়া ওখান কামিয়াবির আলামত নেই না। ইনো একটা লামসাম একটা জিন্দেগি হাদিস শরীফের মধ্যে আইছে, আসাদুল আম্বিয়াই আসাদুল বলাইল আম্বিয়া ফাল আমসলু ফাল আমসল। দুনিয়ায় সব থেকে বলা মুসিবত খার উপরে আইছে, নবী হকলের উপরে আইছে। এর বাদে নবীর যেগুলো করিব তান্তানোর উপরেও বলা মুসিবত আইছে। এর থেকে এন্তানোর নবীর সাথী হকলের যেগুলো করিব হেন্তানোর উপরে বলা মুসিবত আইছে। তো বলা মুসিবত কেউ চায় না, এর বাদেও বলা মুসিবত আয়। এর অর্থটা হইল যে এই দুনিয়ায় কোনো মানুষে পুরাপুরি কামিয়াবি পাইতে পারত না। ইহা তককে আল্লাহ তাবারক ওয়া তাআলাও এই দুনিয়ার জমিনও আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেও ই পুরাপুরি কামিয়াবির নকশা সামনে আনিয়া দিছেন না। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর আয়েশা সিদ্দিকায়ে ফরমাইতা যে এক চাঁদ দেখছি আমরা, বাদর চাঁদ দেখছি, এর বাদর চাঁদও দেখি লেছি, অর্থাৎ 3 চাঁদ লাগাতার দেখছি। এই 3 চাঁদ দেখার মাঝখানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 বিবি, কোনো বিবির গরো আগুন জ্বলিছে না। এই ঘটনা যখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান বোনফুত হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাহেবজাদা হযরত আব্দুল্লাহ উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বয়ান করল। হযরত আয়েশা সিদ্দিকার বড় বোন আসলা হযরতে আসমা, আর আসমার ফুয়া হইলা হযরতে উরওয়া। ও বোন ফুতর কাছে গপটা বলে, বাবারে আমরা 3 চাঁদ লাগাতার দেখছি, কিন্তু নবীজির কোনো বিবির গরো চুলা জ্বলছে না, আগুন ধরছে না। বোন ফুতে তাজ্জুব গেছ, কইলা ও মইতে তুমি যেন কিতা খাইয়া জিন্দগি গুজার পারতায়। 3 চাঁদ দেখলে ক মাস হয়? 2 মাস। 2 মাস তুমি যেন রইলাই খিলা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন যে আমরার জিন্দগি গুজারটা চলল আল আসওয়াদান, 2 খালা জিনিস খাইয়া খাইয়া আমরার গেছে। খালা জিনিস কিটা? আত-তমরু ওয়াল মাউ, খাজুর আর পানি খাইয়া খাইয়া আমরা 2 মাস গেছে। এখন দেখো আমরা ইয়াকিন বিশ্বাস নবীর খানদান নবীর বিবি হল দুনিয়ায় কিটা নাকাম হইয়া গেছেননি, হ্যাঁ, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু ইনো কামিয়াবির অর্থ এইকার না তোমার জানে যেটা চাইতো কথা ফাইলিতায় এই দুনিয়ায় থাকতে, এই কথার নাম কামিয়াবি নাই। ইনো অভাব থাকবো, অনটন থাকবো, বেমার থাকবো, ডর থাকবো, ভয় থাকবো, দুশ্মনী থাকবো, ঠেলাঠেলি থাকবো, অতা থাকবো। ইটা বলা মশাই বগল সবসময় থাকবো,
কথার কারণে দুনিয়ায় যে কামিয়াবি যেটা এটা লামসাম কামিয়াবি হওয়া হয় মোটামুটিভাবে একটা কামিয়াবির মতলবটা কিটা যে ওটা সারার মধ্য দিয়াও আল্লাহ আল্লাহ রসুলর বাতাইল তরিকার উপরে জিন্দগি গুজারিয়া মানে ইজ্জতে হুরমতে খবর পর্যন্ত যাওয়া ও একটার নাম হইল দুনিয়ার কামিয়াবি। দুনিয়ার কামিয়াবির মতলব কথা নাই যে যতজনই ইমান আনবা সবারে বিল্ডিং বাড়ি গাড়ি হরতা মরতা খানি কুরাকি সকলটা একবারে ফিটফাট দেওয়া হইব, কোনো দাঁত বিপদ আপদ বলা মুসিবত বেমার আজার চিন্তা ফিকির কিচ্ছু থাকত নাই, ই কথা মতলব নাই। এইটা হইল দুনিয়ার কামিয়াবি। সুরতটা হইল যে দুনিয়ায় যদি আমি আল্লাহ আল্লাহ রসুলর তরিকায় জিন্দগি গান গুজারিয়া দেখতাম কি পারি, এতে যা আউট আর আউট ইকনেইতে কোনো আমারে প্রভাব ফেলাইতে পারছে না। এই ধরনের জিন্দগি দুনিয়ায় গুজারিয়া যাওয়ার নাম হইল দুনিয়ায় কামিয়াবি। ইটার তফসিল হদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অন্য হদিসে পাকের মধ্যে ফরমাইছেন যে আর দুনিয়া সিজনুল মুমিন। এই দুনিয়ায় কামিয়াবিটা মুসলমানের খিলা যে এই দুনিয়াটা মুসলমানের লাগি একটা কয়েদখানা, একটা জেল। আমভাবে ওটা কোনো কোনো সময় শোনা যায় আর যে দুনিয়া মুসলমানের লাগি কয়েদ, আল্লাহ রসুলে ফরমাইছেন কয়েদখানা জেলখানা। এর মতলব মুসলমানের ইনো আরাম আয়েশ জিন্দগি করবার কোনো লাইন নাই। কয়েদিন লাহান জিন্দগি গুজারিয়া দেইটাই গিয়া বেজ্জতির সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিতায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের মতলব ইকান নাই। ইকান বুঝতে হইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে ফরমাইছেন আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হইতে আমরা বুধ ভাইয়ার, মুমিন হইতে আমরা সিন ভাইয়ার। এই হাদিস শরীফের মধ্যে সিজনুল কয়েদখানা জেলখানারে বুঝা লাগবে। জেলখানা খারে কয় এর অর্থ হইল দুনিয়ার জিন্দগি কামিয়াব বানাইতে হইলে এক মুমিনে তার জিন্দগির এক জেলখানার জিন্দগির লাখান বানাইতে লাগবো। ইগো কোনো আইবর খাম নাই। আমরা জেল দুবাই যদি চাই জেল খারে কয় জেল ও জায়গারে খাওয়া হয় যে জায়গার মধ্যে জেলও যে গেছে তার কোনো কথা চলতো না। জেল সুপারিনটেন্ডেন্ট যে আছে হে জেলা হইব ও অনুযায়ী তুমি তোমার এই সময়ের ই জেলের মধ্যে খাটানির নাম হইয়া থাকলো জেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা যে দুনিয়া যেন মুসলমান আর মুমিন হলর লাগি কয়েদখানা। এর মতলব হইল যে জেলা কয়েদিয়ে জেলখানার ভিতরে জেলার বা জেল সুপারিনটেন্ডেন্টর কথা হুকুম আহকাম ছাড়া এক পাও দিতে পারত নাই, কোনো স্বাধীনতা তার নাই। ঠিক তেমনিভাবে এই দুনিয়ার জিন্দগি মুমিন হলর ওলা কোনো স্বাধীনতা নাই। একমাত্র আল্লাহ আল্লাহ রসুলর হুকুম আহকাম ছাড়িয়া চললে হইতো নাই। ও মোতাবেক কলা তোমার কয়েদখানার জিন্দগি গুজারনি লাগবো। মাথা তাগি লইয়া পাও পর্যন্ত তকি ভিন্দিতাম খিলা, চুল রাখতাম খিলা, মুছ রাখতাম খিলা, দাড়ি রাখতাম খিলা, শার্ট ভিন্দিতাম খিলা, পাও সেলওয়ার বা তখন ভিন্দিতাম খিলা, জুতা ভিন্দিতাম খিলা, মোজা ভিন্দিতাম খিলা, জন্ম হইতো খিলা, বিয়া হইতো খিলা, অলিম হইতো খিলা, দোকান দিতাম খিলা, খেত করতাম খিলা, মাছ মারতাম খিলা, গুয়া ভাড়াইতাম খিলা, খায় খারবার করতাম খিলা, সমস্ত কিছু কবর দফন করতাম খিলা, জনদা হরিতাম খিলা। এ খাও ডুলাইতেও কিতা করা লাগবো, দেখা লাগবো জেলার জেলর কয়েদিয়ে জেলার নির্দেশে তাই প্রত্যেকটা নকল হরকত করা লাগবো। ঠিক তেমনিভাবে আল্লাহর হুকুম আহকাম প্রতিটা ক্ষেত্রে মুসলমানে দুদিন এই দুনিয়ার জিন্দগি খাটাইয়া দিতে পারেন ওলা কয়েদি জিন্দগি ও ওটা ওইয়া থাকছে মুসলমানের কামিয়াবি। মুসলমানের কামিয়াবির আলামত আল্লাহ রসুলে ফরমাইছেন আর দুনিয়া সিজনুল মুমিনি। মুসলমানে যদি তার জিন্দগির হর খাম খাজ রে আল্লাহর হুকুম মোতাবেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চালাইয়া যাইতে পারে বস তো এক কামিয়াবির আলামত। এটা হইল কয়েদখানার নিয়ম রুলস রেগুলেশনস ওগুলা চলা লাগবে। আর দ্বিতীয় বৈশিষ্ট্য কয়েদখানা রইল যে কয়েদখানাত কোনো মানুষ রইতে চায়নি, জেলও কোনো মানুষ রইতে চায়নি না। যদি কোনো মানুষ জেল হামাই যায় তো বাড়িত খবর দিব, গরু বেচিয়া হোক, ছাগল বেচিয়া হোক, জমিন বেচিয়া হোক, ঋণ করিয়া হোক, কোনো রকম হে হালি জেল তাকে খিলা বাড়ি আইতো এই ব্যবস্থা থাকব। ঠিক তেমনিভাবে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় যে এই দুনিয়ার তাকিয়া কিলাই মুমিনে ই দুনিয়ায় থেকে বারইয়া হে আখিরাতর দুনিয়ায় যাইতো ওতার লাগি হে ছটফট করব। এই ছটফট থাকবো ভিতরে কতদিনে ই জামেলার দুনিয়ায় থেকে বারইয়া আমি আল্লাহ তাবারকা ওয়া তাআলার দরবার গিয়া হাজিরি দিতাম। ও দুই সিফতর উপরে জিন্দগি গুজারনির নাম হইয়া থাকছে মুমিনানা জিন্দগি গুজারনি, আর ওটাও কামিয়াব জিন্দগি। ইটা আল্লাহ রসুলে কয়েদি হলর জেলর একটা মিসাল দিয়া বুঝাইয়া দিছেন যে তুমি তাই জিন্দগি ওলা চলো, যে প্রত্যেক খান আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মোতাবিক করো,